হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তিন্নি জোহানাস কিচেন থেকে আপনাদের স্বাগত। আমি আজকে সন্ধ্যায় ঝটপট রান্না করে দেখাচ্ছি বাচ্চাদের জন্য মাংস পিঠা। এখানে মাংসটা আমার রান্না করাই ছিল। আমি মাংসটাকে একটু থেতো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এর জন্য আঁশওয়ালা মাংস হলে ভালো হয়। আর 3-4টা মরিচ কুচি করে নিয়েছি। বাচ্চারা খাবে সেজন্য মরিচটা পরিমাণে কম দিয়েছি। আর নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে মাংস আছে আমার 1 কাপের মতো, 1 কাপের একটু বেশি হবে। আমি এবার মাংসটা রান্না করে দেখাচ্ছি। আমি এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি। যেহেতু আমার মাংসে তেল আছেই, রান্না করা মাংস সেহেতু আমি তেলটা পরিমাণে একটু কম দিব। আমার প্যানটা গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার মরিচ কুচিটা অ্যাড করলাম। যেহেতু মাংসে আগে থেকেই লবণ দেওয়া ছিল, সেহেতু আমি লবণটা পরিমাণে একটু বুঝে দিব, যেন লবণটা বেশি না হয়ে যায়। আমার পেঁয়াজটা যখন হালকা ব্রাউন ব্রাউন কালার আসবে, আমি তখন তার সঙ্গে মাংসটা অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে আমি এর সঙ্গে সামান্য একটু পানি অ্যাড করব, না হলে মাংসটা ড্রাই হয়ে যাবে। এই পিঠাটা হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পিঠা। এখন শেষের পথে আমি একটু জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে নিব নামানোর আগে। আমি এখানে চালের গুঁড়া আটাটা খামির করে নিয়েছি। চালে এটা ভাজার পরে ক্রিস্পি হবে। আমি আটাটা খামির করা আর দেখালাম না, কারণ সাধারণত সবাই এটা করতে পারে। এজন্য আমি আর ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য এটা আর আজকে দেখালাম না। আমি এবার ছোট ছোট করে রুটি বেলে নিব। রুটিটা আমি মাঝখান থেকে 2টা ভাগ করে নিব। এবার আমি এটাকে এইভাবে একটা রুটিটাকে ভাঁজ দিব। রুটির মাঝে আমি পুরটা দিয়ে দিব। আমি এখানে ছোট একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি।
এই পানি দিয়ে এই রুটির মুখটা সিল করে দিব। এতে করে আমি যখন ভাজবো তখন রুটিটা ছিঁড়ে যাবে না। এই জায়গাটা এখানে আমি চেপে চেপে লাগিয়ে দিব। একটু পানি মেখে দেব, তাহলে মুখটা সিল হতে সুবিধা হবে। আমি আর একটা রুটি করে নিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। আমি মাঝখান থেকে এভাবে কেটে নিব, তারপর এইভাবে রুটিটা আমি যে আমার পিঠার শেপ। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। 6টা বা 8টা হওয়ার পরে আমি তারপর ভাজতে চলে যাব। আমি ভেজে আপনাদের দেখাবো। আমি এবার চুলায় তেল গরমে দিয়েছি। আমার তেলটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে। আমি এবার একে একে আমার পিঠাগুলো তেলে ছেড়ে দিব। পিঠাগুলো যে আমার পিঠার ফাইনাল লুক। এটা ভাজার পরে এরকম ব্রাউন ব্রাউন কালার হবে। আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।